আসতেছে 9 জিলহজ আরাফার দিন। আরাফার দিনের রোজার ব্যাপারে রাসূল বলেন, যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার গত 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরেক বর্ণনায় আসছে আগের 1 বছর পরের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর আরাফার দিনে যে সময় যে বান্দা বান্দি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। অতএব এই 9 জিলহজ আরাফার দিনে রোজাটা আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই আরাফার দিনে হাজী সাহেবরা যে আরাফার ময়দানে দাঁড়ায় একমাত্র দোয়ার জন্য, ওই সময় হাজী সাহেব আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই দে। কারণ আল্লাহ বলেন, এতদিন ছিলে দূরে, আমি আনছি আমার কাছে, এখন বল তোর কি লাগবে, যা চাইবে তাই আমি আল্লাহ দিব। এদের এই রোজা, এদের দোয়ার বদৌলতে আমরাও রাখবো, আল্লাহ যেন আমাদের চাহিদা পুরা করে দেন, বলেন আমিন। এই 9 জিলহজ আরাফার দিনের ফজরের থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 25 ওয়াক্ত নামাজের পরে পরে একটা তাকবীর আছে, তাকবীরে তাশরিক। যে তাকবীরটা ইব্রাহিম ইসমাইলের কুরবানির সময় জিব্রাইল, ইব্রাহিম, ইসমাইল 3 জনের সমন্বয়ে তাকবীরটা আসছিল, ওই তাকবীর আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ নামাজের পরে একবার ওয়াজিব করে দিয়েছেন। ফরজ নামাজের পরে ইমাম সাহেব যদি বলতে ভুলে যায়, মুসল্লির থেকে আওয়াজ দিয়ে বলবে, পুরুষে যারা আছে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা যারা নামাজ পড়ে মসজিদে একবার জোরে বলবে ওয়াজিব, মহিলারা বাড়িতে পড়বে তারা আস্তে বলা ওয়াজিব। প্রতি নামাজের পরে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত হিসাব করলে 25 ওয়াক্ত নামাজ। 25 ওয়াক্ত নামাজের পরে 25 বার এই তাকবীরে তাশরিক যারা পড়বে, আল্লাহ তাআলা ইব্রাহিম আর ইসমাইলের এই কুরবানি, এই উৎসর্গ যেভাবে কবুল করছেন, আমার আপনার কুরবানি আল্লাহ এইভাবে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, সুন্দরভাবে আল্লাহর হুকুম অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করুন।